জি হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা, আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব হিন্দু আইনে নারীরা বিবাহ বিচ্ছেদ বিশেষ ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ করতে পারেন কি না, কিংবা পুনরায় বিবাহ করতে পারেন কিনা, এবং যদি হিন্দু নারীরা বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে পুনরায় বিবাহ করেন তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তারা কি ধরনের আইনগত সমস্যার মুখোমুখি হতে পারেন, কিংবা বিবাহ বিচ্ছেদের পরিবর্তে তিনারা কোন পদ্ধতিটা বেছে নিতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন আলোচনা শুরু করা। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা হিন্দু আইনের যে দুটি স্কুল আছে, দায়ভাগা এবং মিতক্ষরা, এর মধ্যে দায়ভাগা প্রিন্সিপাল অনুযায়ী শাসিত হন। তাদের জন্য পরে আর আপডেটেড আইন খুব একটা আসে নাই, যে কারণে ক্লাসিক হিন্দু ধর্মে যেই রীতিনীতি ছিল, আইনগুলা ছিল, সেগুলা অনুযায়ী তারা শাসিত হয়ে থাকেন। যে কারণে বাংলাদেশের যে আইন সে অনুযায়ী হিন্দুরা বিবাহ বিচ্ছেদ করতে পারেন না। তাদের কাছে বিয়ে কোনো কন্ট্রাক্ট নয়, কোনো সিভিল কন্ট্রাক্ট বা কোনো ধরনের চুক্তি নয়। এটি হচ্ছে একটি স্যাক্রিমেন্ট, একটি ধর্মীয় কাজ, যে কাজটা তাদেরকে ধর্মের কারণেই করতে হয়, এবং এটা একটা ইনসেপারেবল টাই বা অবিচ্ছেদ্য একটি সম্পর্ক তৈরি করে দেয়। ভারতে যেমন 1955 সালে হিন্দু ডিভোর্স অ্যাক্ট এসেছিল, বাংলাদেশে তেমন কোনো আইন না আসায় বাংলাদেশের নারীরা বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন না। তারপরেও দেখা যায় কতিপয় হিন্দু নারী বিবাহ করেন, তারপর আবার তারা ডিভোর্স দিয়ে আবার পুনরায় বিবাহ করেন। এটি বাংলাদেশের আইনে দ্বিতীয় যে বিবাহটা সম্পন্ন করেন সেই বিবাহটা একদম ইনভ্যালিড এবং ভয়েড, এবং সেই বিবাহর মাধ্যমে যদি কোনো সন্তান হয়ে থাকে সেই সন্তানও আইনত ইলিজিটিমেট এবং আইনত অবৈধ, যেটা এবং ওই নারীও কিংবা ওই পুরুষ বাংলাদেশের দণ্ডবিধির 494 এবং 95 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন। তো যে কারণে বাংলাদেশের হিন্দু নারীরা যদি এই ভুলটা করেন যে তারা ভাবছেন যে মুসলমানদের মতো তাদের সংসারে অশান্তি আসলে তারা ডিভোর্স দিবেন এবং নতুন করে আরেকজনের সাথে সংসার বাঁধবেন, সেটা চিন্তা করা যাবে না। সেটা যদি আপনি করেন সেটা আইনগতভাবে আপনাকে বিপদে ফেলবে। সেই বিবাহের মাধ্যমে যদি কোনো সন্তান হয় সেই সন্তানকেও বিপদে ফেলবে। হিন্দু আইনে শুধুমাত্র ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ দুই ক্ষেত্রে সম্ভব হতে পারে। এর মধ্যে একটি হচ্ছে যে হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট 1856 এর মাধ্যমে, মানে কোনো হিন্দু নারীর স্বামী যদি মারা যায় তাহলে সেই হিন্দু নারী আবারও বিয়ে করতে পারেন। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কিছু মহতি মানুষ আন্দোলন করে এই আইনটি নিয়ে এসেছিলেন, এটা আমরা জানি। তো এই আইন অনুযায়ী একজন হিন্দু নারীর স্বামী যদি মারা যান তাহলে তিনি পুনরায় বিবাহ করতে পারেন এবং সেই বিবাহটা ভ্যালিড। তবে এই ক্ষেত্রে তিনি তার পূর্বের স্বামীর সম্পত্তিতে কোনো অধিকারী হবেন না, এবং পূর্বের যে বিবাহ ছিল সেই বিবাহের মাধ্যমে আগত সন্তানদের উপরেও তার কোনো অধিকার থাকবে না। তো এই হলো একটি, যখন হিন্দু নারীর দ্বিতীয়বার বিয়ে করতে পারেন। আরেকটি ক্ষেত্রে হিন্দু নারী দ্বিতীয়বার বিয়ে করতে পারেন সেটি, এবং বিয়েটা তার এক্সিস্টিং ম্যারেজটা এটি ছিন্ন হয়ে যায়, সেটি হচ্ছে স্বামী বা স্ত্রী কেউ যদি একজন কনভার্ট হয়ে অন্য ধর্ম গ্রহণ করেন, মানে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই প্রিন্সিপালটা এসেছে কলকাতা হাইকোর্টের একটি মামলার মাধ্যমে। মামলাটির নাম মোসাম্মদ আয়েশা বিবি বনাম সুবোধচন্দ্র চক্রবর্তী। এই মামলায় আয়েশা বিবি ছিলেন সুবোধচন্দ্রের স্ত্রী। তো তিনি পরবর্তীতে সুবোধচন্দ্রের সাথে মনোমালিন্য এবং সুবোধচন্দ্র তার উপরে নানান নির্যাতন করলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং কলকাতা হাইকোর্টে ডিক্লারেটরি স্যুট করেন স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 42 অনুযায়ী। কিন্তু তখন কোর্ট এই পর্যবেক্ষণ দেন যে যেহেতু একজন মুসলমানের সাথে একজন হিন্দুর বিবাহ থাকতে পারে না বা হতে পারে না, সুতরাং বিয়েটা ছিন্ন হয়ে গেছে। তার মানে একজন হিন্দু নারী শুধুমাত্র দুটি ক্ষেত্রেই তার একবার বিয়ে হলে সেই বিয়েটা ছিন্ন হতে পারে, সেটা হচ্ছে তার স্বামীর মৃত্যু অথবা অন্য ধর্ম গ্রহণ করলে। কিন্তু হিন্দু পুরুষ তার এক্সিস্টিং ওয়াইফ থাকতে আবার দ্বিতীয়বার বিয়ে করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মানে পুরুষ বিয়ে করতে পারেন, নারী বিয়ে করতে পারেন না। তবে সংসারে তো অশান্তি আসে সবারই। যদি সংসারে এমন অশান্তির সৃষ্টি হয় বা যখন কিংবা ক্রুয়েল আচরণ করেন, কিংবা স্বামী এমন কোনো রোগে আক্রান্ত থাকেন যে রোগ স্ত্রীর গায়েও সংক্রমিত হতে পারে, বা উপপত্নী রাখেন বা দ্বিতীয় বিবাহ করেন, এরকম কিছু ক্ষেত্রে হিন্দু নারীদের একটি অধিকার আছে, সেটি ডিভোর্স না, কিন্তু সেটি হচ্ছে হিন্দু উইমেন্স রাইট টু সেপারেট রেসিডেন্স অ্যান্ড মেইনটেনেন্স অ্যাক্ট 1946 অধীনে দেওয়া কিছু বিশেষ অধিকার। মানে এই বিশেষ 4-5টি ক্ষেত্রে হিন্দু নারীরা সেপারেট রেসিডেন্সের জন্য আবেদন করতে পারেন কোর্টে, এবং কোর্ট যদি সন্তুষ্ট হয় যে ওই নারী আসলে সৎ চরিত্রের নারী এবং অন্য ধর্ম গ্রহণ করেননি, কিংবা তার যৌক্তিক কারণ আছে, তখন তাকে সেপারেট রেসিডেন্স এবং মেইনটেনেন্স পাওয়ার অধিকারী হিসেবে ঘোষণা দেন। তার মানে হচ্ছে বাংলাদেশের আইনে যদি কোনো হিন্দু বিয়ে করেন একবার,
আর সেই বিয়েটা অবিচ্ছেদ্য এবং সেটা ডিভোর্স কখনোই দেওয়া যায় না। ডিভোর্স দিয়ে যদি আবার বিয়ে করেন সেই বিয়েটা ইনভ্যালিড এবং সেই সন্তানও ইলিজিটিম। শুধুমাত্র ওই হাজবেন্ডের ডেথ অথবা কনভার্সনের মাধ্যমে, কনভার্সন হলে বিয়েটা ছিন্ন হতে পারে, সেক্ষেত্রে স্ত্রী দ্বিতীয়বার বিবাহ করতে পারে, তবে স্বামী দ্বিতীয় বিবাহ করতে কখনোই বাধা নেই। আর যদিও ডিভোর্স সম্ভব না, সেক্ষেত্রে সেপারেট রেসিডেন্সের জন্য হিন্দু নারীরা আবেদন করতে পারেন। তো বাংলাদেশে বেশ কিছু প্রোগ্রেসিভ হিন্দু অনেকবারই এই আইনটি পরিবর্তনের জন্য চেষ্টা করে কিন্তু সফল হননি, কারণ সনাতনীদের যে মেজর অংশ তারা চান না এই আইন পরিবর্তন হোক এবং তারা বরাবরই বাধা দিয়েছে। তো যে কারণে বাংলাদেশ সরকার আসলে কোনো কমিউনিটির জন্য এমন কোনো আইন করবেন না তারা নিজেরা যেটা চান। তো বাংলাদেশে এখনো যে কারণে হিন্দু নারীরা ডিভোর্স দিতে পারেন। তো আজকে এ পর্যন্ত। আপনাদের যদি আর কিছু জানার থাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।